হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখছেন আমার সামনেই রাখা আছে কই মাছগুলো। আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তা চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই জন্য প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং সর্বশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকটাতে আমি তেলটা গরম করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখছেন আমার মাছটা তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো একে একে সব ভেজে নিব। আমি এখন এটাকে দুপাশ ভালো করে মাছটা আমার ভাজা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একে একে সব তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের ভিতরে এখন দিয়ে দেবো 2টা পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা ঝাল এবং 5টা রসুনের কোয়া। আমি আপনাদের কই মাছ কত সহজে এবং কীভাবে ভুনা করা হয় এই প্রসেসটাই আজকে আপনাদের দেখিয়ে দেব। এখন এটাকে একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা বের হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেব বাটা মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 2টা বড় সাইজের পেঁয়াজের পেস্ট, 2টা বড় সাইজের টমেটো। এগুলো আমি এখন সব একত্রে ভেজে নিব। দেখুন মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 4 চামচ পরিমাণ টক দই। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেই। এখন 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন তেলটা বের হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন একটু সবটা মিশিয়ে দেব মাছটার উপরে। একে একে সব মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এখন একটু সামান্য পরিমাণ পানি দেব, এই জন্য যে আমি তো মাছটা ভুনা করতেছি, অতিরিক্ত পানি দেব না, ঠিক অল্প পরিমাণ পানি দেব। দেখতেই পাচ্ছেন কতটুকু পানি হয়েছে। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, আমাদের রান্না আপনার পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যেন তারা এটা দেখতে পারে। ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেছেন আমার মাছ হয়ে গিয়েছে রান্না। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি।
এতে খাবারের স্বাদটা অনেকটাই দ্বিগুণ হয়ে যাবে এবং ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন ঢেকে রাখবো জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। ভিউয়ার্স, দেখছেন আমারটা হয়ে গিয়েছে, সুন্দর একটা রং এসেছে। ভিউয়ার্স, এ পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরিয়ার গুঁড়া। এটা আপনার স্বাদটা অনেক বাড়বে এবং সুগন্ধটাও বাড়বে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গিয়েছে, দেখুন কতটাই লোভনীয় হয়েছে। বাড়িতে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন, অসম্ভব টেস্টফুল হবে একটা খাবার। গরুর গোশত রেখেও দেখবেন এটা দিয়ে আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না হয়ে গেল তেল কই। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কই তেল। অবশ্যই আমার রান্না পছন্দ হলে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চালু করে দেবেন। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, এই প্রত্যাশায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।